আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি ভিন্ন ধর্মী কাবাব রেসিপি। কাবাব তো আমরা আসলে ড্রাই কাবাব খাই, নানানভাবে খাই। আজকে ভাবলাম ওয়াই নট মেক এ কাবাব উইথ গ্রেভি, লেটস মেক ইট। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট, আর এটাকে আমি বলতেছি চিকেন মনপসন্দ কাবাব। তো যাই হোক, আমি এখানে ফুল একটা মুরগির যে ব্রেস্ট সেটা নিয়ে নিয়েছি এবং এটাকে এখন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং অবভিয়াসলি একটু ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। তো এখন এতে দিয়ে দিব গ্র্যাজুয়ালি সব মশলা। সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আরও দিয়ে দিব পরিমাণ মতো অন্যান্য সব কিছু। আমি এখানে আদা রসুন দুটোই ফুল এক টিস্পুন করে নিয়েছি। আরও এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, টোটালি অপশনাল। আমার জাস্ট মনে হলো একটু ওয়াই নট ইউজ মেক ইট ডিফারেন্ট। তারপরে দিয়ে দিলাম চিলি সস। আর আবারও বলছি, এটা সম্পূর্ণই আমার রেসিপি, আমি এভাবে করেছি, যাই হোক নিজের আইডিয়া থেকে। এখন দিয়ে দিচ্ছি একটু আমার কাছে যে কাবাব মশলা ছিল সেই কাবাব মশলা দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো লবণটা একটু কম দিয়েছি, কারণ কাবাব মশলায় আমরা জানি অলরেডি খুব একটু লবণ থাকে। তো এই জন্য এখন সব কিছু দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেরিনেটের জন্য, এবং খুব ভালো করে মেরিনেট করে তারপর এটাকে জাস্ট আমি একটু রেখে দেবো, জাস্ট মেরিনেশন করে 30 মিনিটসের মতো। আমি আরও একটু ইউজ করেছিলাম চিলি পাউডার, মরিচের গুঁড়ো। এটা মানে ভিডিওতে আসেনি, আমি যখন শুধু এডিট করতে গিয়ে দেখলাম। যাই হোক, আরও এখন যে আমি কাবাবের গুলোকে গেঁথে নিচ্ছি একটা স্টিকে দিয়ে। আমি এটাকে জাস্ট যেহেতু আমি প্রথমে কাবাব বানিয়ে নিব, আমরা কাঠিতে এটা গেঁথে কাবাবটা মানে করে নিচ্ছি আর কি। আর বরাবরের মতোই আমার মেয়ে আমার সাথে ছিল, সে আমাকে হেল্প করেছে। আর এর মাঝে বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করে দেখছেন, সময় নিয়ে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া ভালোবাসা সবাইকেই দেখার জন্য। তো কথা বলতে বলতে করতে করতে আপনারা দেখতে পেলেন আমি একে একে সবগুলো কাবাব স্টিকে স্টিকে গেঁথে নিচ্ছি। কাবাবের যে কাবাব করার জন্য চিকেন পিস, সেগুলোকে আসলে গেঁথে নিয়েছি। কথাটা রং হয়েছে বলা, স্টিক করে বললাম এখন। আর এগুলাকে আমি এখানে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনার কাছে এয়ার ফ্রায়ার না থাকলে আপনারা এটা শ্যালো ওয়াইলে প্যানও এটা করে নিতে পারেন, ভেজে নিতে পারেন। তো আমি যেহেতু এয়ার ফ্রায়ার ছিল আর ভাবলাম একটু লেস ওয়েলে করা, সেজন্য আমি একটা এয়ার ফ্রায়ার করেছি। তো এখানে আমি এটা 350 ডিগ্রিতে টোটাল আমার লেগেছে 20 মিনিট করে। তো 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট অফ করে আবার 350-এ বাকি 10 মিনিট করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক সাইড হয়ে যাওয়ার পরে আবার আরেক সাইড উল্টিয়ে দিয়ে বাকি 10 মিনিটের জন্য আবার দিয়ে দিলাম। আর আমার লাইট অপশন ছিল, তা লাইট মানে অন করে দেখা যায় যে এটা হয়ে গিয়েছে কিনা। যাই হোক, টোটালি যখন কাবাবগুলো পারফেক্টলি হয়ে গেল, এখন আমি একে সবগুলো এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি এবং মাশাআল্লাহ দেখেন কালারটা খুব সুন্দর এসেছে। এটা আসলে বোঝা যাবে, কেউ না বলে বুঝবেই না যে এটা এয়ার ফ্রায়ার করেছে লেস অয়েল। আমি করার সময় জাস্ট উপরে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, দ্যাটস ইট। আর ছাড়া আমি আর এক্সট্রা কোনো অয়েল ইউজ করিনি। তো এখন আমি চলে গেলাম নেক্সট স্টেপে। আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং ঘি একসাথে মিক্স করে, এবং তেল এবং ঘিটা যখন গরম হয়ে আসলো, এখন এতে এসে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। আর জালটা ছিল মিডিয়াম টু হাই হিট, আর পেঁয়াজটাকে একটু জাস্ট এখন একটু নরম করে ভেজে নেব। ফিরে আসবো যখন পেঁয়াজটা একটু
সফট হয়ে আসবে। তো এখন এতে দিয়ে দিচ্ছে হাফ টিস্পুনের মতো, আমি যেহেতু আমি কাবাব আমরা মশলা ইউজ করেছি, হাফ টিস্পুন করে আদা রসুন বাটা, পরিমাণ মতো অল্প একটু লবণ, আরও দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 টিস্পুনের মতো, আমরা যেহেতু স্পাইসি একটু লাইক করার জন্য দিয়েছি। আরও দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবই হাফ টিস্পুনের মতো করে আমি নিয়েছি, ফুল স্পুন না। আর দিয়ে দিলাম একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস কাজু বাদাম পেস্ট দিয়ে এখন এগুলোকে সব ভালো করে মিক্স করে নিচ্ছি, মশলাটা গ্রেভি করে নিচ্ছি। আর একটু কাবাব মশলা দিয়ে দিলাম, ভাবলাম যেহেতু একটু কাবাব গ্রেভি করছি, হোয়াই নট ইউজ কাবাব মশলা। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন এটা কষিয়ে নিচ্ছি। আমার কাজু বাদাম পেস্টটা এখন দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে আমরা এখন একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে অলমোস্ট হয়ে গেছে। আর এখন এতে একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা টোটালি অপশনাল, আমি জাস্ট মনে হলো একটু ইউজ করা। আর এখন দিয়ে আবারও সব কিছু এটা জাস্ট একটু কালারটা যেন সুন্দর হয় সেজন্য ইউজ করা। তো ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেল। লবণ দিয়ে দিলাম একটু আন্দাজ মতো আর একটু। আর এখন সব কিছু ভালো করে কষিয়ে হয়ে যাওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে আমরা যে শিক কাবাব করেছিলাম সেই কাবাবগুলোকে এখন সেই মশলা গ্রেভির বোতলে আমি ছেড়ে দেব। মশলা কষানোটা খুবই ইম্পর্টেন্ট, মশলা ভালো করে কষানো না হলে আমরা যেন মশলা গন্ধ থেকে যায়। যাই হোক, যখন পারফেক্টলি কষানো হয়ে গেলো, তেলের উপর উঠে আসলো, এখন আমি ওই কাবাবগুলোকে ছেড়ে দিলাম। অবভিয়াসলি স্টিক থেকে আমি করে নিয়েছি। এখন জাস্ট এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটা অলরেডি কুকড কাবাব। তো আমরা পানি দিব বা আন্দাজ মতো পানি দেবো, খুব বেশি পানি দিব না। দিয়ে জাস্ট একটু গ্রেভি করার জন্য যতটুকু পানি না দিলি না, ওরকম আন্দাজ মতো একটু পানি দিয়ে এটা একটু গ্রেভি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ডান। আর পানিও খুবই অল্প দিয়েছিলাম, আর চেক করে মনে হলো যে লবণ লাগবে, এখন লবণটা একটু দিয়ে নিলাম চেক করে। তো এখন জাস্ট একটু আমি জালটা লো করে দিলাম আর জাস্ট একটু ওয়েট করবো গ্রেভিটার জন্য একটু মাখা মাখা ঠিক হয়ে আসে। তো নামানোর আগে একটু দিয়ে দিয়েছিলাম বেরেস্তা 1 টেবিল স্পুনের মতো ঘি, জাস্ট গন্ধটা যেন একটু ভালো আসে, ইয়ামি ফ্লেভার হয়, যেহেতু স্পেশাল কোনো একটা কারি করছি, স্পেশাল সব কিছু। তো যাই হোক, আমি এখন এটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবং আমার জালটা অফ করে দিয়েছি। তো চলে আসলাম পরিবেশনে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুবই পারফেক্টলি নাইস হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর খেতেও এরকম ইয়ামি হয়েছিল। তো আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং যারা নাকি কাবাব একটু গ্রেভি টাইপ পছন্দ করেন, গ্রেভি খেতে চান কাবাবের সাথে, ইউ উইল গিভ এ ট্রাই। আর ট্রাই করলে অবশ্যই জানাবেন রেসিপি কেমন হয়েছে। আর আজকে সাথে একটু করেছিলাম বিফ বিরিয়ানি। বিজি থাকি, সবসময় আসলে করা হয় না, মাঝে মাঝে দেখা যায় তার জন্য কিনে দেওয়া হয় বাইরে থেকে। তো আজকে ভাবলাম যে না, একটু বাসায় করি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সময় না আমার রেসিপি দেখার জন্য। সবাই যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো থাকেন, দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।